ওয়াক ফর পিস বা বিশ্ব শান্তি পদযাত্রা উপলক্ষে নেপালে অবস্থানরত ওয়াক ফর পিস সংঘের প্রতিনিধি দল 15 জুন 2026 নেপালের মহামান্য রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল এবং ফার্স্ট লেডির সাথে এক বিশেষ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। তথাগত বুদ্ধের পবিত্র জন্মভূমি নেপালের রাজধানী কাঠমান্ডুস্থ রাষ্ট্রপতির বাসভবনে আয়োজিত এই সাক্ষাৎটি বিশ্ব শান্তি প্রতিষ্ঠার চলমান এই মহতী কার্যক্রমের এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এই সাক্ষাৎকারে সংঘের পক্ষ থেকে বিশ্বজুড়ে বিদ্যমান অস্থিরতা নিরসনে বুদ্ধের অহিংসার বাণী প্রচারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। প্রশান্তি ও মুক্তির ধারক ভগবান বুদ্ধের স্মৃতিধন্য নেপাল ভূমিতে ওয়াক ফর পিস সংঘের এই পদযাত্রা নিছক কোনো পরিভ্রমণ নয়, বরং এটি আধুনিক বিশ্বে বৌদ্ধ দর্শনের শান্তির বাণী প্রচারের একটি মহান উদ্যোগ। রাষ্ট্রপতির বাসভবনে আয়োজিত এই সৌজন্য সাক্ষাৎকারে ওয়াক ফর পিসের সদস্য ভদন্ত পন্নাকারা এবং সংঘের প্রতিনিধিগণ মহামান্য রাষ্ট্রপতির সাথে বিশ্বশান্তি, মানবিক মূল্যবোধ এবং তাদের এই দীর্ঘ পদযাত্রার উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে অত্যন্ত গঠনমূলক ও গভীর আলোচনা করেন। আধুনিক পৃথিবীতে যখন সংঘাত এবং বিভেদ প্রকট হয়ে উঠেছে, তখন গৌতম বুদ্ধের সাম্য ও মৈত্রীর আদর্শই যে একমাত্র মুক্তির পথ, তা এই আলোচনায় বিশেষভাবে উঠে আসে। মহামান্য রাষ্ট্রপতি এবং ফার্স্ট লেডি অত্যন্ত আন্তরিকতা ও শ্রদ্ধার সাথে সংঘের প্রতিনিধিদের গ্রহণ করেন। বৌদ্ধ দর্শনের প্রতি গভীর শ্রদ্ধাশীল একটি দেশের রাষ্ট্রীয় পর্যায়ে সংঘের প্রতি এই সম্মান প্রদর্শন কেবল ব্যক্তিগত নয়, বরং এটি সমগ্র বৌদ্ধ সমাজের জন্য একটি গৌরবময় স্বীকৃতি। মহামান্য রাষ্ট্রপতি সংঘের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং নেপালের ভূমিতে তাদের এই শান্তিযাত্রার সফলতায় সন্তোষ প্রকাশ করেন। সাক্ষাৎ শেষে সংঘের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতি, ফার্স্ট লেডি এবং রাষ্ট্রপতির বাসভবনের সকল কর্মকর্তা কর্মচারীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতির সাথে এই ঐতিহাসিক সাক্ষাতের পাশাপাশি ওয়াক ফর পিস টিমের সদস্যগণের জন্য নেপাল সরকারের পক্ষ থেকে বিশেষ রাষ্ট্রীয় আতিথেয়তার ব্যবস্থা করা হয়। এই সফরের অংশ হিসেবে প্রতিনিধি দলটি রাষ্ট্রীয় মর্যাদায় নেপালের বিভিন্ন ঐতিহাসিক ও পবিত্র বৌদ্ধ বিদ্যাপীঠ, প্রাচীন মঠ এবং ঐতিহ্যবাহী বৌদ্ধ স্থাপনাগুলো পরিদর্শন করেন। লুম্বিনী সহ কাঠমান্ডু উপত্যকার স্বয়ম্ভূনাথ, বৌদ্ধনাথ স্তূপের মতো পবিত্র স্থানগুলোতে পরিদর্শনের সময় তাদের রাষ্ট্রীয় প্রোটোকল ও বিশেষ সম্মাননা প্রদান করা হয়। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আয়োজিত এই পরিদর্শন কেবল নেপাল সরকারের পক্ষ থেকে এই শান্তি পদযাত্রার প্রতি গভীর শ্রদ্ধারই বহিঃপ্রকাশ নয়, বরং এটি বিশ্ব দরবারে বুদ্ধের অহিংসা ও মৈত্রীর বাণীকে আরও বেগবান করার ক্ষেত্রে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে। বিশ্বশান্তির এই পদযাত্রা যেন সকল প্রাণী জগতের জন্য হিতকর হয় এবং সারা বিশ্বে মৈত্রী ও করুণার বার্তা ছড়িয়ে দেয়, এই কামনায় সংঘের সদস্যরা ধর্মীয় প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানেন। আন্তর্জাতিক ডেস্ক, বৌদ্ধ বার্তা। ধন্যবাদ। বৌদ্ধ বার্তা সত্যের পথ দেখায়, বৌদ্ধ বার্তা চেতনার মুক্তি দেয়।